হুগলি চুঁচুড়ার পেয়ারা বাগান এলাকায় দুর্গাপূজা খুব বিখ্যাত এবং বড় করে অনুষ্ঠিত হয়। এটি চুঁচুড়ার একটি অন্যতম প্রধান সার্বজনীন দুর্গাপূজা। অনুষ্ঠানের কিছু তথ্য। ক্লাব সংস্থা। এই পূজাটি সাধারণত পেয়ারা বাগান উদয় সংঘের দ্বারা আয়োজিত হয়। বিশেষত্ব: চুঁচুড়ার বিভিন্ন পূজার মধ্যে এটি অন্যতম সেরা এবং ভিড় আকর্ষণকারী পূজা হিসাবে পরিচিত। প্রতি বছর নতুন থিম বা ভাবনা নিয়ে তাদের মণ্ডপ তৈরি হয়। উদাহরণ: যেমন একটি বছরের থিম ছিল নারী শক্তি, যেখানে মণ্ডপ জুড়ে সফল নারীদের ছবি ফুটিয়ে তোলা হয়েছিল। তথ্য অনুসারে, আপনি যদি এই বছরের 2025 পূজা সম্পর্কে বা অন্য কোনো নির্দিষ্ট তথ্য জানতে চান, তাহলে জানাতে পারেন। নমস্কার। পূজা পরিক্রমা, পেয়ারা বাগান থেকে কথা বলছি। এখানকার থিম ব্যাসিলিকা অফ প্যারিস। চুঁচুড়া উদয় সংঘ এবছর 75তম বর্ষে রূপান্তরিত হলো। 75 বছরে আমরা দেখতে পাচ্ছি ব্যাসিলিকা অফ প্যারিস। দেখুন, ব্যাসিলিকা অফ প্যারিস। খ্রিস্টীয় অনুকরণে তৈরি এই পূজা মণ্ডপটি কৃষ্ণের জন্মের ব্যাপার নিয়ে তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে। চলুন দেখুন কৃষ্ণের জন্ম, কৃষ্ণের জীবলীলা, কৃষ্ণের চলন ফেরন সব কিছু ব্যাসিলিকা অফ প্যারিস আমরা ওদের সঙ্গ পেয়ারা বাগানে দেখতে পাবো। চুঁচুড়াতে দেখতে পাচ্ছি ওদের সঙ্গের ব্যাসিলিকা অফ প্যারিস। ওদের সঙ্গ। হিন্দু দেবতা শ্রীকৃষ্ণ বিভিন্ন রূপে এই জগৎধামে আসে, তারই রূপশিল্প এই ব্যাসিলিকা অফ প্যারিস পূজা মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি। দেখুন ব্যাসিলিকা অফ প্যারিস। ওই দেখা যাচ্ছে আমাদের ব্যাসিলিকা অফ প্যারিসের দুর্গা ঠাকুর। দেখুন ব্যাসিলিকা অফ প্যারিস। এটি সাধারণত পেয়ারা বাগান উদয় সংঘের দ্বারা আয়োজিত হয়। বিশেষত্ব: চুঁচুড়ার বিভিন্ন পূজার মধ্যে এটি অন্যতম সেরা এবং ভিড় আকর্ষণকারী পূজা হিসাবে পরিচিত। প্রতি বছর নতুন থিম বা ভাবনা নিয়ে তাদের মণ্ডপ তৈরি হয়।
উদাহরণ যেমন একটি বছরের থিম ছিল নারী শক্তি, যেখানে মণ্ডপ জুড়ে সফল নারীদের ছবি ফুটিয়ে তোলা হয়েছিল তথ্য অনুসারে। আপনি যদি এই বছরের 2025 পূজা সম্পর্কে বা অন্য কোনো নির্দিষ্ট তথ্য জানতে চান তাহলে জানাতে পারেন।